আমি তোমাকে ভালোবাসি রাস্তায় এত বড় লাঠি কে ফেলে রেখেছে? আমি তো এখনই পড়ে যেতাম। তাই তো এই লাঠিটাকে দেখে আমার একটি ছোট্টবেলার খেলা মনে পড়েছে। জানো কি খেলা? এখন আমি এই লাঠিটাকে নিয়ে আমি খেলাধুলো খেলবো। ইচিং পিচিং আস্তে করে কুত্তিকে মুতি দিবে। জানি লাঠি ওই আইগে মা এত বড় চেংড়ে দেখলে হালাঘাত করে কুদ দিলে আর যদি টপস করে মুখ ছিটকে পড়লো কে নাটিকানা দিকে। এই লোকটা আমার রাস্তা আটকালে কেন? রাস্তা আটকানো কেন? এই বে তারা কেমন তোরে এই তুই কোথা থেকে কোথায় যাচ্ছিস? আমি হ্যাঁ তুই কোথা থেকে কোথায় বাড়ি ফিরে যাচ্ছি। স্নান করে বাড়ি ফিরে যাচ্ছিস? আচ্ছা বল তোরে মেয়ে তোর কি হয়েছে? আমার হ্যাঁ আমার কি হয়েছে? আরে ইয়ে কি ইয়ে কারণ বুঝা নাই পেল কি? এই মেয়ে আরে ইয়ে মানে বিয়ে তার মানে তোর ভাতার হয়েছে? ও তাই নাকি? আমার বিয়ে হয়েছে আবার হয়নি। হয়েছে ফের হয়নি? হ্যাঁ। এটা কিরকম কথা রে? নিচে হয়েছে উপরে হয়েছে মাঝখানে এখনো ফাঁকা। তার মানে বুঝাবো না এটা 2 নম্বর বেটি ছোয়া। 2 নম্বর বেটি ছোকে এর বলে তলাতে না হয়ে গেছে উপরাতে না হয়ে গেছে খালি মাঝতে ফাঁকা আছে। তুমি কি বসতে কম পাও নাকি? কেন তুই তো বললি যে আমার তলে হয়েছে উপরে হয়েছে মাঝখানে ফাঁকা আছে। আমি সে কথা বলতে চাইনি। তাহলে কি বললি? হ্যাঁ বল। ভালো করে শুনবা কেমন? আরে বল। আমরা হচ্ছে 3 বোন। তোরা 3 বোন। আমার উপরটারও হয়ে গেছে। তোর উপরটা হয়ে গেছে। আমার নিচটারও হয়ে গেছে। নিচেরটারও হয়ে গেছে। আমার এখনো হয়নি। মাইরি মাইরি তাহলে তো মকেই এখান জমি স্টাডি করিবা হবে।
এই মেয়ে বলো। আচ্ছা তার আগে বলতো রে, তোকে যে আমি বিয়ে করব, আচ্ছা বলতো রে তোর নামটা কি? আমার নাম? হ্যাঁ তোর নাম। আমার নাম শুনবে? হ্যাঁ তোর নাম বল। আমার নাম কিন্তু খুব ভালো। খুবই ভালো। হ্যাঁ। আর সেই জন্যই তো শুনবো, বল না রে। তাহলে শোনো। আচ্ছা বল। আমার নামটা হলো গেদো। এত সুন্দর চিংড়ি কেনাকে বাম্মায়ের নাম তুই শিখেছো? এই মেয়ে আচ্ছা বলতো রে, এই নামটা তোর কে রাখছিল? আমার দিদা। এ দিদার নামটা বেশি ভালো হবে বুঝি কাকি। আচ্ছা বলতো তোর দিদার নাম কি? আমার দিদার নামও হ্যাঁ শুনবে? তোর দিদার নাম। আমার দিদার নাম আরো ভালো। কি রকম ভালো? আমার নাম গেদো। তোর নাম গেদু। আমার দিদার নাম ফেদো। এই না চিংড়ির নাম বলে গেদু, আর ওর দাদির নাম বলে ফেদু। কেন ভালো না? খুবই ভালো, খুবই ভালো। ভালো? তোদের কোম্পানি ভালো। আমার আরেকটি আসল নাম আছে। আরেকটা আসল নাম আছে? হ্যাঁ। এটা আধার কার্ডের নাম না রেশন কার্ডের নাম? আধার কার্ডের নাম। এই নামটারই দরকার। শুনবে? বল এই নামটা কি? তাহলে শোনো, কামিনী কাঞ্চন মালা দত্ত। এইবার বুঝে গেছি, কামরা কামেরি শিয়ালের গর্ত। এই লোকটা, হ্যাঁ তুমি কি কানে কম শোনো না? হ্যাঁ, কামরা কামেরি শিয়ালের গর্ত। এই লোকটা, তুমি কি কানে কম শোনো? না কানে ভালো, কানে ভালো। তাহলে এমন শুনতে পাচ্ছ কেন? আরে তুই তো বলি কামরা কামেরি শিয়ালের গর্ত। আমি সে কথা বলিনি। তাহলে কি বললি? আমি বলেছি কামিনী কাঞ্চন মালা দত্ত। কামিনী কাঞ্চন মালা দত্ত। হ্যাঁ। আর মই মিছাই কচু কামরা কামেরি শিয়ালের গর্ত। আচ্ছা তোর বলতো তোর বাড়িটা কোথায়? আমার বাড়ি ওই যে জানি। এই ওজানিতে? হ্যাঁ। তোর আর দরকার নেই, চল ফট গেট আউট। এই দেখ আরেক নাচছে গে, এই নাকো ধরি ফেলাম। হ্যাঁ। সখী, ও সখী, দাঁড়াও সখী দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। দাঁড়াও সখী দাঁড়াও। হে কি, কি সুন্দর লাঠি। এই লাঠিটা আমি কি করব জানো? এই লাঠিটা আমি আমার দিদার জন্য বাড়িতে নিয়ে যাব। না, আমার বাবা কি বলেছিল, রাস্তার মাঝখানে লাঠি পড়ে থাকলে বাড়ি যেতে নিয়ে যেতে হয় না। নিয়ে যাওয়া আমি হয়? এখন কি করব? এই লাঠি প্রণাম করে আমি রাস্তার মাঝখানে সাইডে ফেলে দিয়ে রেখে চলে যাব। ওরে বা বেতলা কথা গে শিখি শিখি। এই মে। হাই কি মা। ইস চিংড়ি কেন হলে দেখি সেনকে কেন খালি হাসের টিমান মতন খালি ধলা ভাব। এই মে আচ্ছা বলতো রে, তোকে চিনা চিনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছি। তুমি বলো তাহলে আপনি কোথায় দেখছো? চিকরপাড়া পাদুরুর সঙ্গে তুই কি চিনিস? এই মে আচ্ছা বলতো রে, তোর নামটা কি? আমার নাম? হ্যাঁ তোর নাম। আমার নাম বিপুলা বালিকা। কোথায় ফুলা? কোটি ফুলা? কই কোটি ফুলা? এত সুন্দর চিংড়ি গানার নাম খুঁজে পাই না, নাম তুই কোটি ফুলা। কাকুমণি, হ্যাঁ? আমি সেটা বলিনি তো। আর তুই তো বললি আমার নাম কোটি ফুলা। আমি বললাম আমার নাম বিপুলা বালিকা। ও বিপুলা বালিকা। হাই কি মা, হ্যাঁ। যেমনি নাম তেমনি রূপ, আমি শোনাবো কোটি ফুলা। আচ্ছা বলতো রে মেয়ে, তোর বাবার নাম কি? আমার বাবার নাম হ্যাঁ তোর বাবার নাম? বাচ্চুমণি বাছুর বান্ধব সদাগর। সদাগর। তোর বাবা বাছুর বান্ধে, বাছুর বানায়। আচ্ছা বলতো রে মেয়ে, তোর বাবা দিনে কটা করে বাছুর বানায় রে? কাকুমণি, হ্যাঁ বল। আমি সেটা বলিনি তো। তাহলে কি বললি? আমি বললাম হ্যাঁ, তুই বললি আমার বাবার নাম বাচ্চুমণি সদাগর। ও, তোর বাবার নাম বাচ্চু বণিক সদাগর। হাইতে বা এই না সদাগরের চিংড়ি এর সঙ্গে মাজাক চলবে নি। আচ্ছা আর একটা কথা বলতে রে মেয়ে, তোর বাড়িটা কোথায়? আমার বাড়ি হ্যাঁ, তোর বাড়িটা? ওই যে উজানি এই নগর। উজানিতে। তোর আর দরকার নিশ্চয়ই চলে যা নিজের তোর ঘর। এই নামেই ধরা পড়ে গেল, খবরটা দিবাবে তাড়াতাড়ি। সদাগর মহাশয়। জয় শিব শুভ, জয় শিব শুভ। লেহেঙ্গাকে পাঠিয়েছি আমি সখীদের পরীক্ষা করার জন্য, এখনো যে লেহেঙ্গা আসছে না কেন? আমি চলেই এসেছি সদাগর এসে মহাশয়। গেছো ভাই। হ্যাঁ, আচ্ছা পরীক্ষার রেজাল্ট কি পেয়েছো? একেবারে ডবল স্টারে পাস। ডবল স্টারে পাস? হ্যাঁ। এটা কেমন কথা? আপনার কথা মতো পঞ্চশকরে গিয়ে সামনে গিয়ে এই আপনার হেতাল জ্যেষ্ঠের শিলাগ্রাম ফেলে, আচ্ছা তারপরে কি হলো? যেগুলো প্রথমে দিকে এলো সদাগর মশাই লাভ ঝাপ করে চলে গেল। হ্যাঁ, পটরস কেউ কেউ এক পাশও দিয়ে যায়নি? না, কিন্তু পিছনে একজন ছিল। পিছনে একজন? হ্যাঁ, যেই মেয়েটি সরোবরের তীরে শঙ্খ সিঁদুর তুলেছিল
সেই মেয়েটি এসে লাঠিখানা হাতে তুলে নিয়ে প্রণাম করে এক পাশে রাখছিল। আমি তৎক্ষণাৎ গিয়ে হাজির। তার নাম ঠিকানা আত্মপরিচয় সবকিছু জেনে এসেছি সদাগর মহাশয়। আচ্ছা বলো তো তার নামটা কি? মেয়েটির নাম বললো বিপুলা বালিকা। বিপুলা বালিকা? মায়ের নামটা? মেনকা সুন্দরী। এত সুন্দর নাম। হ্যাঁ, তার বাবার নাম? বাচ্চু বণিক সদাগর। বাচ্চু বণিক? হ্যাঁ সদাগর মহাশয়। আচ্ছা তুই জেনে এসেছিস বাড়িটা তার কোথায়? হ্যাঁ নিশ্চয়ই, ওই যে স্বপ্নে উজান নগরে। উজানি? হ্যাঁ ভাই লেঙ্গা সদাগর মহাশয়। ওই উজানি বণিকের, বাচ্চু বণিকের উজানির হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তার মেয়ে? উনারই মেয়ে। মনে আছে ভাই, একদিন দক্ষিণ পাটনে আমরা ব্যবসা করেছিলাম। সেই উজানির বাচ্চু বণিকের যদি কন্যা হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অতি সহজেই তার গৃহে আমরা সম্বন্ধ করতে ও পারবো। সেই সদাগরটা। হ্যাঁ। সদাগর মহাশয়, আমার মন বলছে সেখানে গেলে নিশ্চয়ই সম্বন্ধ হবে। ঠিক আছে ভাই, চলো আর বিলম্ব করবো না, চলুন। এই মুহূর্তে উজানিতে যাত্রা নেব। আমরা পদার্পণ করবো, চলুন। পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পুণ্যে প্রিয়ন্তে স্বর্গ দেবতা। ওগো পিতৃদেব, সর্বপ্রথমে তুমি আমার প্রণাম গ্রহণ করো। আজ যেদিন হতে তুমি ইহকাল ছেড়ে পরলোকে গমন করেছ, সেই দিন থেকে এই উজানির সমস্ত দায়িত্ব আজ আমি নিয়েছি। আজ তোমার আশীর্বাদে উজানির প্রজাদের আমি যতটুকু পেরেছি তাদেরকে হাসি ফুটে রাখার জন্য, কিন্তু আমার মনে যে শান্তি নেই। পুত্র আমার 6 জনা, কন্যা 1 জনা। তাই তো পুত্ররা আজ আমার 6টি পুত্ররা গেছে বাণিজ্যে, এখনো পর্যন্ত তারা ফিরে আসছে না। আর এদিকে একমাত্র কন্যা বেহুলা, সে নাবালিকা থেকে সুবালিকা হয়েছে। তার যে বিয়ের বয়স হয়েছে, চতুর্দিকে ঘটক পাঠিয়েছিলাম, একমাত্র কন্যা বিপুলার কেউ আমার কাছে শুভ সংবাদ নিয়ে আসতে পারেনি, কেউ সুপাত্রের সন্ধান দিতে পারেনি। তবে কি আমি ভুল করেছি ওগো প্রভু? আমার একমাত্র কন্যা বেহুলার আমি সম্বন্ধ কোথাও দিতে পারছি না কেন? তবে তোমার কাছে যদি আমি ভুল করে থাকি, তাহলে তোমাকে একটিবার আমি বলবো, ওই যে হিয়া ধরো কাপিয়াজি এমন তরু, এই বেদনা ক্ষমা করু, ক্ষমা করু প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করু প্রভু। দিনের শেষে আলো জ্বালায়, সুখাই মালা পূজার থালা, এই বেদনা ক্ষমা করু, ক্ষমা করো প্রভু। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু। জানি না প্রভু, তোমার কাছে এমন কি অন্যায় করেছি, একমাত্র কন্যা বিপুলার আমি কোথাও সুপাত্রের হাতে আমি তুলে দিতে পারছি না। তবে গতকাল রাত্রে আমি স্বপ্ন দেখেছিলাম আমাদের এই উজানিতে এক সদাগর এসে আমার বিপুলার
আমারই একমাত্র কন্যা বিপুলার সম্বন্ধ নিয়ে আসছে। না না, তবে কি সেই স্বপ্ন আজ আমার সত্যি হবে? তবে সত্যি যদি হয় প্রভু, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাই তুমি আমার একমাত্র কন্যার একটা ভালো সুপাত্রের সন্ধান দাও। না, অনেক ক্লান্ত হয়েছি, কিছুক্ষণ আমি বিশ্রাম করব। চলে আসেন সদাগর মহাশয়, চলে আসেন। চলো ভাই চলো। তাড়াতাড়ি করে আসেন। সদাগর মহাশয়, কি হলো ভাই? এটাই তো মনে হয় চলে এসেছি আমরা। হ্যাঁ, বিশাল বড় সাইনবোর্ডে লিখে রেখেছেন সদাগর মহাশয়, কি লিখেছে? যে বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ। আচ্ছা বলুন, এবার কি করা যাবে? প্রবেশ নিষেধ। প্রবেশ করা নিষেধ ভাই তা এইভাবে তো প্রবেশ করা যায় না। তাহলে কি করবে? একবার ডেকে দাও। আচ্ছা, কি করে ডাকবো? আমরা সদাগরের বাড়িতে এসেছি, সদাগর বলে ডাকো। এই কথাও ঠিক। হ্যাঁ হ্যাঁ, সদাগরটা বাড়ির ছিল, কে দেখেছেন কে? হ্যাঁ 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 করে হাসেছেন। বাড়ির থেকে সদাগরটাকে, আর সদাগরের বেঁচে অটো, বেঁচে অটো। এই আস্তে আস্তে, লাঠি দেখালে ওটা ঝাঁপিয়ে আসবে, ওটা বাঁধানো কুকুর আছে, ও লাঠি দেখলেই ঝাঁপিয়ে আসবে? ঝাঁপিয়ে আসবে। আচ্ছা তাহলে ডাকতে হবে। ডাকো। ও সদাগর মহাশয়, সদাগর মহাশয়। আস্তে ভাই আস্তে। আরে এইভাবে ডাকলে হবে না তো। তাহলে কি করে ডাকবো? ওরে উঁচু গলায় ডাকো, শুনতে পায় কিনা দেখো। উঁচু গলায় ডাকতে হবে? হ্যাঁ। ও সদাগর মহাশয়, আপনি কি বাড়িতে আছেন? না না, তাই দোকান ভাঙি ফেলো। কে যেন বাইরে আমাকে ডাকছে। সদাগর মশাই, সদাগর মশাই, ঘরে তো কেউ নেই। যাই বাইরে গিয়ে আমি দেখি কে এসেছে আমার এই উজানির প্রাসাদে। নমস্কার। হ্যাঁ নমস্কার। আচ্ছা ঠিক, মানে তোমাকে আমি চিনতে পারছি না। হ্যাঁ, চিনতে পারছি না। আপনি আপনাকে চিনতে পারছেন না? কই না তো, তোমাকে চিনতে পারছি না। এখনো চিনতে পারছেন না সদাগর মশাই? কই মনে পড়ছে না তো, আমার কোথাও মনে পড়ছে। আচ্ছা তুমি কি আমাকে চিনো? না, তার মানে আমি বহুদূর থেকে এসেছি সদাগর। বহুদূর থেকে? বলো তো কোথা থেকে এসেছো? আমি হতা থেকে আপনার হেতায় এসেছি। আরে সত্য করে বলো, কোন জায়গা থেকে এসেছো? এইটাই তো বলছি যে হতা থেকে আপনার হেতায় এসেছি। আরে ভাই সেটা বলছি না, হ্যাঁ মানে কোথা থেকে এসেছো, তোমাদের জায়গাটার নাম কি? ও, আপনাকে আপনি এখনো চিনতে পারেননি সদাগর মশাই? না, আমার- আচ্ছা মনে করার চেষ্টা করুন তো। আপনি যখন ব্যবসা করতে গিয়েছিলেন দক্ষিণ শৃঙ্খলা বাটনে, ওই সপ্তম সমুদ্রের মাঝে ব্যবসা বাণিজ্য করার পথে, সে তো অনেক দিনের কথা। এই বহু পুরনো কথা। বলুন তো একবার আপনার কার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল? ওই দক্ষিণে পাটনে যখন ব্যবসা করেছিলাম, কার সঙ্গে কার সঙ্গে? ও মনে পড়েছে, মনে পড়েছে। দক্ষিণ পাটনে যখন আমি ওই ব্যবসা করেছিলাম, তখন দেখা হয়েছিল চম্পকনগরের চাঁদ সদাগরের সঙ্গে। সঙ্গে তো আমিও ছিলাম। কেন? ও মনে পড়েছে, মনে পড়েছে ভাই, তুমি সেই লেঙ্গা ভাই, তাই? কারেক্ট কারেক্ট। আচ্ছা তাহলে এতদিন পর আমার কথা মনে পড়লো। এসো ভাই, এসো ভিতরে, এসো ভিতরে। আচ্ছা আচ্ছা, সদাগর মশাই কেমন আছে? ভালো ভালো আছে? ভালো। আচ্ছা তুমি কি চম্পকনগর থেকে একাই আসলে? মাথা খারাপ পড়া কথাবার্তা। মুই আতি করে কেদুর একলাই মুত পাও নি যাওগে। হ্যাঁ, মাইরি করে মুই আতি করে কেদুর একলাই মুত পাও নি যাও। খালি চিকার ভয়তে। তাহলে সঙ্গে কেউ এসেছে? সঙ্গে সেই চম্পকের অধিপতি চান্দ সদাগর মহাশয় আপনার উজানিতে পদার্পণ করেছে। এ কি বলছো লেঙ্গা ভাই? আর সে কোথায় আছে উনি? আপনার তরুণ ধরে যায়। তরুণ দরজায় ওই সদাগর আমার অপেক্ষায় আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি এতক্ষণ তোমার সঙ্গে আমি বক বক করছি। চলো চলো লেঙ্গা ভাই, চলো। আসুন আসুন দাদামশাই, আসুন। নমস্কার। নমস্কার। দাদামশাই, আপনি কেন তরুণ ধরে অপেক্ষা করছেন দাদামশাই? ভাই আপনি তো সাইনবোর্ডে লিখেছো বিনা আদেশে প্রবেশ নিষেধ, তাই জন্য আমি প্রবেশ করতে পারিনি। এটা আপনার জন্য কেন হবে দাদামশাই? সবারই জন্য হলো, আপনার জন্য। আমার এই
উজানির প্রাসাদ সব সময় যে খোলা রয়েছে। আসুন, আপনি বসুন, বিশ্রাম করুন। বসো। দাদা মশাই, বলো ভাই। একটি কথা বলবো দাদা মশাই। আচ্ছা বলো না। আরে অনেক দিন ধরে আমরা যখনই দক্ষিণ বাটনে সিঙ্গলের ব্যবসা বাণিজ্য করেছিলাম, অনেকদিন পর আজকে আপনার বাড়িতে আপনি এসেছেন। কোনোদিন এই বাচ্চু সদাগরের কথা আপনার মনে পড়েনি। আজ জানতে পারি দাদা মশাই, আজ কিবা অভিপ্রায়ে আজ আমার উজানির এই বাচ্চু সদাগর বণিকের কথা মনে পড়ল। ভাই, আজ আমি তোমার বাড়িতে কেন পদার্পণ করেছি? দেশ বিদেশে বাণিজ্য করেছিলাম একসাথে, কোনোদিন আসিনি আপনার বাড়িতে। আজ আসার কারণ আছে ভাই। এমন কি কারণ হয়েছে দাদা মশাই? দেশ বিদেশে বাণিজ্য করেছি, ঘুরি আমি কন্যারও তালাশি। লোকমুখে শুনলাম নাকি আপনার গৃহে কন্যা আছে। অনুমান আপনার সত্য দাদা মশাই। সত্য? পুত্র আমার 6 জনা, কন্যা আমার 1 জনা। নামে তার আদরে করে রেখেছি বিপুলা বালিকা। বাহ, এত সুন্দর নাম! সত্যি দাদা মশাই? আচ্ছা বলুন তো দাদা মশাই, আপনি কি চম্পকনগরে সত্যি সম্বন্ধ করার জন্য এই উজানির বুকে এসেছেন? এসেছি ভাই। আমার বিশ্বাস হচ্ছে না দাদা। আমাকে ফিরিয়ে দেবেন না, বিশ্বাস করুন। কিন্তু বড় দাদা- আশা করি আমি চম্পক থেকে এই উজানিতে এসেছি। দাদা মশাই, আপনার কন্যাকে আমি পুত্র বধূ করে নিয়ে যাবো চম্পকে। কিন্তু দাদা মশাই, আমি যে একটা মনে প্রতিশ্রুতি রেখেছি দাদা মশাই। প্রতিশ্রুতি? হ্যাঁ দাদা মশাই। এমনও কি প্রতিশ্রুতি করেছো ভাই? প্রতিশ্রুতি কি করেছি জানেন দাদা মশাই? পুত্র আমার 6 জনা, কন্যা 1 জনা। মানে কন্যাকে বিবাহ দেব, ডালা ভর্তি টাকা নেব, কুইন্টাল মোলা সোনা, আর একের অতি কম যদি হয় আমি সম্বন্ধ যে দেব না দাদা মশাই। তুমি তাহলে নীতি দিয়ে অর্জন করে হ্যাঁ, নেবে? একেবারে নীতি পাল্লা পাথরে দিয়ে অর্জন করে নেব। বাহ, এত শর্ত বড় রেখেছেন ভাই। এই একটি মাত্র কন্যা আমার। এক রতি কম হলে সম্বন্ধ দেবেন না না। ভাই? কত মন টাকা নেবে? কত মন সোনা নেবে? কত টাকার বড়ি? আরে দরজা এনে ঢালবো গাড়ি গাড়ি। ভাই লেঙ্গা, বলবেন সদাগর মহাশয়। যাও, এই মুহূর্তে তুমি চম্পকে টাকা পয়সা সোনা দানা যত কিছু আছে সব উজানিতে এনে দাও। বেশ সদাগর মহাশয়, আপনার কথা মতো এই মুহূর্তে আমি সপ্তম মিটিংটা নিয়ে ছুটে চললাম ওই চম্পক নগরে। এই দাঁড়াও, হ্যাঁ, দাঁড়াও, যেতে হবে না। কেন যেতে হবে না সদাগর মহাশয়? যেতে হবে না, বসো, বিশ্রাম করো। কেন কেন? যেতে হবে না বললাম তো। আমার টাকা পয়সা ধন রত্ন কিচ্ছু লাগবে না। কিচ্ছু লাগবে না? কিচ্ছু লাগবে না। তাহলে এতক্ষণ ধরে আপনি সদাগরের মনকে পরীক্ষা করেছিলাম। সদাগর মহাশয়, আর আমাকে যেতে হবে না চম্পক নগরে। যেতে হবে না? কেন যেতে হবে না? এই যে সদাগর মহাশয়, কেন যেতে হবে না ভাই? তুমি তো টাকা পয়সা সোনা দানাই নেবে না তো? দাদা মশাই, না, শুধু আপনার মনকে পরীক্ষা করেছিলাম। দাদা মশাই, সত্যি কি আপনি আমার একমাত্র কন্যার বেহুলার সম্বন্ধ নিয়ে এসেছেন, না আমার সঙ্গে ঠাট্টা করতে এসেছিলেন? তাই আমি পরীক্ষা করেছিলাম। দাদা মশাই, সোনার বিনিময়ে কন্যাকে আমি নাহি করিব দান, কন্যাকে বিবাহ দেব, নেব শুধু গুহার পান। দাদা মশাই, বাহ ভাই, বাহ বাহ বাহ। কন্যাকে দান বলে গুহা পান ছাড়া আর কিছুই আমি যৌতুক যে নেই। কিছুই নেব না, আমার কিছুই অভাবে নেই দাদা মশাই। সদাগর মহাশয়, আপনারা যেহেতু মনকে পরীক্ষা করেছেন, আপনারও তো একটি পরীক্ষা রয়েছে। সত্যি বলেছি। এই সুযোগের মুহূর্তে আপনি সেই পরীক্ষার কথা বলে ফেলুন। এই সময়ের মধ্যে না বললে সেই কথাটা বলা যাবে না। বলা যাবে না? হ্যাঁ ভাই বাচ্চু বণিক, বলুন দাদা মশাই। আমিও যে আমার পুত্রকে বিবাহ দেব, আমি ঘর থেকে যখন বেরিয়ে যাত্রা নিই তখনই আমি একটি প্রতিজ্ঞা করেছিলাম। এমন কি প্রতিজ্ঞা করেছেন দাদা তিনে মশাই? মুষ্টি চন্দন কাষ্ঠতে যে কন্যা সিদ্ধ করবে লোহার কোলাই, সেই কন্যা দিয়েই বিবাহ দেব পুত্র দুলো বলো খাই। দাদা মশাই, হ্যাঁ, আপনি কি বলছেন দাদা মশাই? এইটাই প্রতিজ্ঞা করেছি আমি মনে। এ কি সত্যি বলছেন দাদা মশাই? হ্যাঁ, সে কথা সত্য।
না দাদা মশাই না, 3 মুষ্টি শুকনো চন্দনে কাষ্ঠ দিয়ে পৃথিবীর কোন নারী ওই লোহারি কলাই সিদ্ধ করতে পারবে না দাদা মশাই। আপনি কি বলছেন দাদা মশাই? ভারতবর্ষে এমন কোন নারী নেই যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহারি কলাই সিদ্ধ করতে পারবে দাদা মশাই। আমি পূর্বেই ভেবেছিলাম যে আপনি আমার কাছে সম্বন্ধ করার জন্য আসেনি, এসেছেন শুধু আমাকে উপহাস করতে। এই বাচ্চা বণিককে আপনি উপহাস করতে এসেছেন দাদা সে যে মশাই। উপহাসের কথা নয় ভাই, হ্যাঁ দাদা মশাই, যে জন হবে শিবের গৌরী, সিদ্ধ করবে লোহার কলায় লাগবে কত দেরি। না দাদা মশাই না, হ্যাঁ, ও কথা সম্ভব নয় দাদা মশাই। কোন নারী লোহারি কলাই সিদ্ধ করতে পারবে না। তাই দাদা মশাই, আপনাকে আমি অসম্মান করতে চাই না। আপনি সুসম্মানে এসেছেন ওই চম্পকনগরী থেকে, তাই আপনি এবার আসুন দাদা মশাই। আপনি সম্বন্ধ করার জন্য আসেননি, আপনি আসুন দাদা মশাই। ভাই লেঙ্গা, হয়তো এই সম্বন্ধ আর হবে না। হ্যাঁ সদাগর মশাই, এখন আমাদের চম্পকে ফিরিয়ে যেতে হবে। চলুন সদাগর মশাই, চলো 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 তাড়াতাড়ি। বাবা, সদাগর মশাই, বাবা, ওরে মা, বাবা, আমার 6 দাদারা বাণিজ্য থেকে ঘরে ফিরিয়েছে বাবা। না রে বানা, তোর 6টি দাদারা বাণিজ্য থেকে ফিরে আসেনি রে মা। বাবা, তুমি কার সাথে কথা বলছো বাবা? আমি কার সঙ্গে কথা বলেছিলাম? হ্যাঁ বাবা, আমি যে দূর থেকে শুনতে পেলাম বাবা। বলো বাবা, আজ আমি কার সঙ্গে কথা বলেছিলাম জানিস রে মা? বলো বাবা। আজ আমি তোর এমন হতভাগ্য পিতা যে তোর একটা সম্বন্ধ এসেছিল। বাবা, সেই সম্বন্ধ কোথা থেকে এসেছে জানিস রে মা? বলো বাবা। ওই চম্পকনগরী থেকে। চম্পকনগরের চাঁদ সদাগরের কনিষ্ঠ সন্তান, তার সঙ্গে তোর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে ওই চম্পকের সদাগর বাবা, কিন্তু এই বিবাহ যে হতে পারে না রে মা। কেন হতে পারে না জানিস? বলো বাবা। কেন হতে পারে না জানিস? ওই চম্পকের সদাগরের কঠিন প্রতিজ্ঞা করেছে বাবা, আর সেই প্রতিজ্ঞার কথা আমি তোকে বাবা হয়ে কন্যার কাছে খুলে বলতে বলো পারবো বাবা। না রে মা। বলো বাবা। আমার যখন 6 দাদারা বাণিজ্যে যায়, যাওয়ার পর থেকে তুমি তো আমাকে সব কথা বলতে বাবা। আজ কেন বলছো না বাবা? আমাকে খুলে বলো বাবা। ওরে মা, যেদিন থেকে 6টি দাদারা তোর বাণিজ্যে গেছে, সব সুখ দুঃখের কথা তোকে আমি বলি, কিন্তু এ কথা যে তোকে আজ আমি বাবা হয়ে বলতে পারবো না রে মা। বলো বাবা। ওরে মা, তবে শুনতে চাস মা? হ্যাঁ বাবা। সেই এমন কি প্রতিশ্রুতি করেছে সদাগর মশাই জানিস? আর সে কথা শুনলে তোর আকাশ থেকে তোর মস্তকে যে বজ্রাঘাত পড়বে, তবুও তো শুন রে মা। সেই প্রতিশ্রুতি হচ্ছে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে বা কন্যা সিদ্ধ করতে পারবে লোহার গোলায়, তার পুত্রকে দিয়ে বিবাহ দেবে সে দুর্লভ লোকা। বাবা। ওরে মা, এ যে সম্ভব নয় মানা। বাবা। বল বাবা, পৃথিবীতে এমন কোন নারী আছে যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারে? পারে না রে মা। বাবা, তুমি এই নিয়ে চিন্তা করো না বাবা। কেন? এ তুই কি বলছিস? বাবা, না করো ভয় বাবা, না করো লাজ। সিদ্ধ করবো লোহার কলাই, এমন কি কত বড় না। কাজ বাবা। না
মানা, এ তুই কি বলছিস মানা? এত বড় কথা তুই বলিস না রে মা। আমি ভয় করব না, তুই লোহার কলাই সিদ্ধ করতে পারবি না রে মানা। ভুল করে তুই এ কথা বলিস না, ভুল করে এ কথা বলিস না। আজ তুই যদি লোহার গলায় সিদ্ধ করতে না পারিস, জানিস রে মা, জানিস এই উজানের বুকে কোন প্রজার সামনে তোর বাবা মুখ দেখাতে পারবে না। না রে মানা, আমি জেনে শুনে বাবা হয়ে তোকে আমি বিপদের মুখে ফেলে দিতে পারি না রে বাপ, পারি না। বাবা, তোমার চরণের মস্তকে আমার থাকলে আমি যে ঠিক লোহার কলাই সিদ্ধ করতে পারবো বাবা। হ্যাঁ বাবা, দাও বাবা দাও। আমার আশীর্বাদ তোর যদি মস্তকে থাকে, তাহলে তুই পৃথিবীর সব অসম্পূর্ণ কাজ তুই সম্পূর্ণ করতে পারবি। হ্যাঁ বাবা। বেশ, তবে তাই যদি হয়, আমি ভগবানের কাছে আমি দুহাত ভরে বিনতি করে বলবো, ওগো ঠাকুর, ওগো ভগবান, জীবনে কোনোদিন এই বাচ্চমণিক সদাগরি যদি পুণ্যি করে থাকে, সেই পুণ্যের ফল আজ আমি তোমার কাছে চাচ্ছি। আমার একমাত্র কন্যা বেহুলা যেন এই লোহার গলায় সিদ্ধ করে প্রমাণ করে দিতে পারে। দেবো মা, তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ। দাও বাবা। দাদা মশাই, বলো ভাই। দিন দাদা মশাই, আপনার সেই লোহারি কলাই আপনি আমায় আমার হাতে তুলে দিন। ভাই লেখা সদাগর মহাশয়, দাও লোহার গলায় 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দাদার হাতে তুলে দাও। এই যে নিন সদাগর মহাশয়, এর মধ্যে সবকিছু রয়েছে। ঠিক আছে লেঙ্গা ভাই। জানিস রে মা, বাবা, এই যে দেখতে পাচ্ছিস, এইখানে 3 মুষ্টি লোহার কলাইয়া রয়েছে, বাবা, আর তোকে 3 মুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দেবে। বাবা, এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে তোকে পুরাতে হবে, বাবা, তোকে সিদ্ধ করতে হবে। দাও বাবা। বাবা, যে হাত দিয়ে তুমি 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিলে বাবা, সে হাতে তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। তুই যেন পারিস এই লোহার গলায় সিদ্ধ করে প্রমাণ করে দিতে পারিস যে উজানির বুকে তুই আমার একমাত্র কন্যা বেহুলা লোহার গলায় সিদ্ধ করে স্বামী ব্রণ করেছে। বলো ভাই। লোহার গলায় সিদ্ধ করতে গেলে কিছুক্ষণ সময়ের প্রয়োজন হয়, তাই তো চলুন দাদা মশাই, আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। ততক্ষণে আমার এই কন্যা বেহুলা লোহার গলায় সিদ্ধ করি। হ্যাঁ চলুন চলুন সদাগর মশাই চলুন। ভাই লেখা, তুমি কোথায় যাচ্ছ? কেন আপনাদের সঙ্গে ভিতরে যাবো, চা বিস্কুট খাবো, ভালো ভালো খাবো। চা বিস্কুট তোমার জন্য পাঠিয়ে দেবো, এখানে পাঠিয়ে দিবি। তুমি দেখো লক্ষ্য করে যেন 3 মুষ্টি চন্দন কাষ্ঠের অধিক না হয়। আমাকে লক্ষ্য রাখতে হবে। লক্ষ্য করো। বেশ, সেটাই হবে। মা গো, মা, তুমি কোথায় আছো মা? এই 3 মুষ্টি চন্দন কাষ্ঠ মা আমি পুড়িয়ে করলাম ছাই। মা, আমি কি এই লোহার কলাই সিদ্ধ করতে পারলাম না মা? তুমি কোথায় আছো মা? তুমি আমাকে দর্শন দাও মা। এ পারিবে না নাই গে? মা, এত কান্দি মন দেখলে নাকের ঝোলে চোখের ঝোলে একখানে করে দিছে গে।
মা বিপুলা, মাগো আজ যে তুমি আমাকে মনেরই দুঃখে স্মরণ করলে, তোমার কি হয়েছে মা বিপুলা? মা, আজ আমি বড় বিপদে পড়েছি মা। আজ তুমি এমন কি বিপদে পড়েছো মা বিপুলা? মাগো, 3 বছরের চন্দন কাষ্ঠ মাগো পুড়িয়ে করলাম ছাই, তথাপি সিদ্ধ হলো মা এই লোহার কলাই। ও এই কথা, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না মা বিপুলা, আমি তো আছি। আমার আদেশে আগুন জ্বলিবে উঠিয়া, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বানিয়া। জারি জারি বিপুলা, তোমায় দিলাম বর, লোহার কলাই সিদ্ধ হবে এই পাতিলের ভিতর। মা বিপুলা, তুমি একটু চেয়ে দেখো তো লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। মাগো, হ্যাঁ মা, এই যে লোহার কলাই সিদ্ধ হয়েছে মা। মাগো, তোমার চরণে মাগো শতকোটি প্রণাম। ও বাবা, 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 মা বেহুলা, লোহারি কলাই তুই সিদ্ধ করতে পেরেছিস? হ্যাঁ বাবা, নাও বাবা, আমি যে লোহার কলাই সিদ্ধ করেছি বাবা। বেশ মা, জামা যা, ভিতরে যা তুই। হে বাবা, প্রণাম নাও। হ্যাঁ, তোর বাবা প্রণাম কর। হে বাবা, সদাগর নমস্কার। সাধু সাধু। এবার মুখে একটা ভকতি দে। ওই মাই দেখে, ওই মাই ভকতি দেখে, ওই মাই দাদামশাই, একটা ভকতি দে না গে। বলো ভাই। এবারে পরীক্ষা করে নিন দাদামশাই, কই গে? সিদ্ধ হয়েছে কিনা ওই মাই পরীক্ষা একটা করুন। ভকতি দে না গে। এ ভাই লেঙ্গা, ওই মাই ভকতি দে না গে। এ লেঙ্গা, সদাগর মশাই। ওদিক ওদিক কি দেখাচ্ছ? এদিকে এসো। হ্যাঁ? এটা না পরীক্ষা করো, লোহার কলাটা সিদ্ধ করেছে কিনা। পরীক্ষা করতে হবে। হ্যাঁ পরীক্ষা করো, দেন। আস্তে, গরম হচ্ছে কিন্তু। এলে হাত খান মোর ফসকা পুড়ে গেল। সিদ্ধ হয়েছে লেঙ্গা ভাই? আরে সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়েছে তাহলে? সিদ্ধ হয়েছে? দূর থেকে কথা বল। ভাই, আপনার মেয়ে তাহলে লোহার গলায় সিদ্ধ করেছে, প্রমাণ পেলাম লোহার কলায় সিদ্ধ হয়েছে। বেশ দাদামশাই, কিন্তু ভাই, বলুন দাদামশাই। দেশ বিদেশে বাণিজ্য করেছিলাম, সম্পর্ক ছিল মাসিতো ভাই। আজ যে আমি তোমার গৃহে সম্বন্ধ করব, নতুন করে সম্পর্ক বলতে চাই যে বিহাই। বেশ তাই হবে। নমস্কার বিহাই, নমস্কার, নমস্কার নমস্কার। ভাই লেঙ্গা পাত্র, হ্যাঁ বলবেন, বলবেন, বলবেন সদাগর মশাই। চম্পক থেকে উজানিতে আসতে অনেক সময় লাগে, অনেক সময় লাগবে। লোহার গলায় সিদ্ধ করে আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, হ্যাঁ উত্তীর্ণ হয়ে গেছে। সম্বন্ধ আমরা করব। হ্যাঁ, বিবাহটা কোন দিনে দিলে আমাদের শুভ হবে এই নিয়ে আপনি চিন্তা করবেন না সদাগর মশাই। চিন্তা করব না? না, আমরা যখন কন্যা অনুসন্ধানে বেরিয়েছিলাম, আমি চম্পক থেকেই এই লক্ষিন্দরের শুভ বিবাহ দিনক্ষণ শুভ পরিণয় সবকিছু দেখে এসেছি সদাগর মশাই। সমস্ত দেখে এসেছো? সমস্ত কিছু দেখে এসেছি। আচ্ছা বলো তো, কোন বারে, কোন দিনে, কোন লগ্নে বিবাহটা দিলে সুখে তাহলে হবে? মন দিয়ে শুনবেন সদাগর মশাই। বলো। যে আগামী বৈশাখের শুক্লপক্ষে তিথি ত্রয়োদশী রেবতী নক্ষত্র থাকবে শুদ্ধতার শশী, দশমাস দিবসে সেই মিথুন লগ্নে, মিথুন রাশিতে সেই গৌধলী লগ্নে হবে আপনাদের ছেলে মেয়ের বিয়ে। কহিলাম শুভ লগ্ন যথা শাস্ত্র মতে সদাগর মশাই। গোধূলি লগ্নটা বিয়ে? হ্যাঁ। বাহ, এই গোধূলি লগ্ন কার বিয়ে হয়েছিল? কার বিয়ে হয়েছিল সদাগর মশাই? এর গোধূলি লগ্নটা কেউ ধরতে পারেনি।
হ্যাঁ কেউ ধরতে পারেনি, আমরা কি ধরতে পারবো? কেন পারবো না সদাগর মশাই? অবশ্যই পারবো। চম্পক থেকে আসতে অনেক সময় লাগবে, আগে ভাগেই বেরিয়ে পড়বো, আগেই বেরিয়ে পড়বো। আগেই বেরিয়ে পড়বো। বিআই মশাই, বলুন। লেঙ্গা পাত্র যা লগ্ন দেখলো, সেই লগ্নটা তোমার পছন্দ হলো? পছন্দ হয়েছে বিআই মশাই। ঠিক আছে, সেই লগ্নের মধ্যে আমরা বিবাহটা দেব। তাহলে আমরা এখন চম্পকে ফিরে যেতে পারি। তবে একটি যাওয়ার আগে কথা বলতে চাই বিআই মশাই। বলো বিআই মশাই। সেই দিন যেন সময় মতো আপনি, সেই দিন সময় মতো যেন আমার এই উজানের প্রাসাদে প্রবেশ করেন, লগ্ন মতেই যেন বিয়েটা হয়। আমি পুরোপুরি চেষ্টা করব। ঠিক আছে সদাগর মশাই, তাহলে চলো। চলুন, নমস্কার। চলো তাড়াতাড়ি করে চলো। আজ বিলম্ব করব না। আজ আমার দেখতে দেখতেই একমাত্র কন্যা বেহুলার সম্বন্ধ পাকা হয়ে গেল। না না, এত তাড়াতাড়ি আর আমি কি করব? এই মুহূর্তে পুত্ররা গেছে বাণিজ্যে, ওই 6টি পুত্রদের বাণিজ্যে আমি পত্র পাঠিয়ে তাদের সংবাদ দেব। তাদের একমাত্র কন্যা বোনের বিয়ে হবে আজ বৈশাখের শুক্লপক্ষে। না না, আর বিয়ের মাত্র কয়েকদিন বাকি, অনেক কাজ পড়ে রয়েছে। না না, বিলম্ব না করে আমি বিয়ের ব্যবস্থা করি।